এক্সকিউজ মি আপু। জি ভাইয়া। আপু আমার জুতার লেসটা খুলে গেছে, তো আমি তো মানে বাঁধতে পারতেছি না, আমার সমস্যা। আচ্ছা ঠিক আছে, বেঁধে দিচ্ছি। দয়া করে একটু বেঁধে দেন। এই তো ভাইয়া, হয়ে গেছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে, আমি অনেক খুশি হলাম। আচ্ছা ঠিক আছে, আসুন। আচ্ছা আপু। হ্যাঁ বন্ধু, পতিতালয় আর ভালো লাগে না। সবই তো বুঝিস। এই সময় যদি একটা ইনটেক মাল পাইতাম। এক কিস দিব, 10,000 টাকা নিব। মালটা তো দোষ, নাম্বারও দেওয়া আছে। কি আবার হ্যালো? হ্যালো বেবি, ভালো আছো? আরে আপনি কি হঠাৎ আমার বেবি বলছেন? আমি একজন অচেনা মানুষ। তোমার পিঠে যে সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে লেখা আছে 1 কিস দিব 10,000 টাকা নিব, কিন্তু আমি তো রাজি বেবি। আমার পিঠের সাইনবোর্ড মানে? হ্যাঁ, কি ব্যাপার, আমার পিঠে এই সাইনবোর্ডটা আবার কে দিল? এক কিস, কি এটা করলো? আচ্ছা যেই করুক, 1 কিসে 10,000। হ্যালো, বলছি। তুমি রাজি? হ্যাঁ আমি রাজি, কিন্তু এই খোলা জায়গা মানে রাস্তাতে তো আর কিস দেওয়া যায় না, তাই না? ঠিক আছে, আমি যে রাস্তায় বসেছিলাম, আমি তোমার পেছনে ওয়েট করছি, তুমি চলে আসো। আমার এখানে একটা বাংলা বাড়ি আছে, আমি ওখানে নিয়ে যাচ্ছি তোমাকে। তার মানে আমি যে রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তা ব্যাকে যেতে হবে? হ্যাঁ, দেখে এসে ডান পাশে একটা বাংলা বাড়ি আছে, দেখো ওখানে তুমি ঢুকে পড়ো, আমি ওখানে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। যাক, কাজটা যেই করুক ভালোই হয়েছে। মাত্র একটাই তো পিস, একটা পিসের বিনিময়ে যদি 10,000 টাকা পাওয়া যায়, মন্দ না। আসলে তো বন্ধু যেটা বলছিল এটা সত্যি, আজকে দেখতেছি। আইডি এইটাই তো দেখছি বাংলা বাড়ি, আর এই বাড়ির কথাই তো মানে বললো, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। ব্যাপার ঠিক কি? আমার 4-5টা বয়ফ্রেন্ড, অথচ তাদেরকেই ঠিকভাবে সময় দিই না। শুধুমাত্র 1 কেজি বিনিময়ে 10,000 টাকার কথা বলছে, তাই এখানে আসছি। অবশ্য দেখছি এখানে রুমের ব্যবস্থা আছে। এখন যদি আমাকে অন্য কিছুরও অফার দেয়, রাজি হওয়া যায়। তবে বাহ, সেখানে বাহ, বাহ। মোটা একটা অঙ্কের। বাহ, সুন্দর। তুমি এখানে? সূচনা, কি দেই নাই আমি তোমাকে? হ্যাঁ, আর আজকে তুমি এই টাকার লোভে পড়ে কি 1 কিস 10,000, আবার যদি আরো বেশি টাকা দেয় তাহলে রুমেও সময় দিবে, এটাই তোমার মনের মধ্যে ছিল? আরে আমি তোমাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসছি। তোমার জন্য আমি সংসার, আমার বাবা মাকে ছেড়ে বাসা ভাড়া করে শহরে থাকি না, শুধুমাত্র তোমার জন্য। আর তুমি এটা দিলে আমাকে? হ্যাঁ, আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আসলে তুমি আমার ভুল বুঝতেছো। ভুল আমি তোমাকে কি বুঝবো? আমি তো এখন নিজেই ভুল, আমি নিজেই ভুল করছি তোমাকে এতটা ভালোবাসা দিয়ে। আমি নিজে ভুল করছি তোমাকে বিশ্বাস করে। আমি জানতাম না তুমি একটা মেয়ে মানুষ। আলাদ সব চিনো, জাত গোকরো। হ্যাঁ, ওকেও বিশ্বাস করে কিছু সময়ের জন্য কিন্তু পকেটে রাখা যায়, কিন্তু এখন তো দেখতেছি মেয়েদেরকে তার চাইতেও মানে কম 1 সেকেন্ডও বিশ্বাস করা যায় না, শোনো, তার আগেই ছবল মেরে দিবে। দেখো বাহ, কোনো দেখা দেখি নেই। শোনো, আমার কথাটা তো শুনবা। কোনো কথাই শোনার নেই, যা শুনলাম এর চাইতে তো আর বেশি কিছু বলতে পারবে না। তার সাথে ওটাই ভালো হলো যে তোমাকে এখানে আসি দেখলাম। দেখো আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমার মাফ করে দাও তুমি। তোমার ভুল, ভুল তোমার না, তুমি আমাকে ক্ষমা করে দিও সূচনা। আজকের পর থেকে তোমার সাথে এক মুহূর্ত কাটানো আমার পক্ষে অন্তত পক্ষে সম্ভব না। আমি তো বলছি একটা অন্যায় হয়ে গেছে, প্লিজ প্লিজ আমার ক্ষমা করে দাও তুমি। শোনো, তোমাকে ক্ষমা করলে এই বর্তমান সময়ে পুরুষদেরকে মানে অবাধ নির্যাতন করার সুযোগ দেওয়া হবে, তাই আমি পারলাম না। তুমি এত বড় অন্যায় করার পরে যদি আমি তোমাকে ক্ষমা করি,
আমি হয়তো মানতে পারবো, কিন্তু দেশের মানুষ, পৃথিবীর মানুষ মানবে না, পুরুষ জাতি মানবে না। তাই তুমি একটা কাজ করো, কালকে দিনের মধ্যে আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, দয়া করে তুমি চলে যাও। প্লিজ আমার কথা একটু বোঝার চেষ্টা করো। এইটা কি হইলো? কথা আছে না, অতি লোভের তাদের নষ্ট। আসলে আমি বেশি লোভ করতে গেছি, অবশেষে আমার সংসারটাই শেষ হয়ে গেল।